গোয়ালপুকুরের দিকে একটু নজর রাখবো। গোয়ালপুকুরে পুলিশের উপরে হামলার ঘটনা এবার চমকে উঠবার মতো তথ্য সামনে আসছে। গুলিকাণ্ডের সঙ্গে বাংলাদেশের যোগ। অভিযুক্ত সাজ্জাককে অস্ত্র দিয়েছিল বাংলাদেশে অনুপ্রবেশকারী আব্দুল। 3 বছর জেল খাটবার পরে 2023 সালে ওপারে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। তারপরেও কিভাবে ভারতে রয়ে গেল আব্দুল, এই প্রশ্ন উঠছে। 15 জানুয়ারি বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানা এলাকার পাঞ্জিপাড়ায় আসামির ছোড়া গুলিতে জখম হন পুলিশ কর্মীরা। পুলিশের ওপর গুলি চালিয়েছিল সাজ্জাক আলম। তারপর পুলিশের হাত ছাড়িয়ে ফিল্মি কায়দায় কম্বলের ভিতর থেকে গুলি করে পালিয়ে যায় সাজ্জাক। প্রশ্ন ওঠে, সাজ্জাক বন্দুক কোথায় পেয়েছিল? আর এই নিয়েই এবার চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবীর। 2019-এ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী আব্দুলের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। 4 বছর জেল খাটার পর আব্দুলকে বাংলাদেশে ফেরার নির্দেশ দেয় ইসলামপুর আদালত। 8 মাস পর ফের ভারতে অনুপ্রবেশকারী আব্দুল। গত 15 জানুয়ারি নাকি আব্দুলকে আদালতে দেখা গেছিল। অভিযুক্ত সাজ্জাককে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল। পুলিশ তদন্ত করে প্রমাণ পেয়েছে গুলি চালানোর ঘটনাটি পূর্ব পরিকল্পিত। সাজ্জাক আলম যে মেন একিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে, ওকে বুঝে যাচ্ছে কি ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। সেদিনের ঘটনার মুহূর্তের দৃশ্য ধরা পড়ে এলাকার সিসিটিভি ক্যামেরায়। তাতে দেখা যায় রাস্তার পাশ দিয়ে ছুটে পালাচ্ছে সাজ্জাক। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে উঠে পড়ে সে। জেলেই সাজ্জাকের সঙ্গে আলাপ হয় আব্দুলের। সেই বন্ধুত্বের খাতিরেই আব্দুলকে সাজ্জাক পালাতে সাহায্য করে বলে অভিযোগ। তাই কি আব্দুলকে খুঁজে পেতে তার নামেও 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। তবে কি আব্দুলকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি? আব্দুল এপারে রয়েছে, তার জন্য বিএসএফকেই দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী। বিএসএফ এর গাফলতির জন্য ওই লোকটা ইন্ডিয়াতে এসে কোর্টে কি করে ঢুকলো, কোর্টে একটা আর্মস কি করে দিল, এটা পুলিশ তদন্ত করছে। আদালতে বন্দুক দিক, জেল থেকে বন্দুক নিয়ে আসুক, কিভাবে এসছে সেগুলো এখন রহস্যের বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা এই বন্দুকটা তার বিএসএফ দেয়নি, তাহলে তার দায়িত্ব পুলিশ কেন নেবে না? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যেতে, তুমি এক মারোগে তো হাম 4 মারেঙ্গে। ওই বাংলাদেশের ক্রিমিনালদের ভরে গেছে, জেহাদিরা ভরে গেছে। বারবার আমরা বলছি পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। জেলে থাকাকালীন বাংলাদেশের এরা কি করে যোগাযোগ করতে পারছে আপনি ভাবুন। মানে কোন জায়গায় কোথায় গোড়ায় আজকে শিকড়ে কোথায় গিয়ে আজকে গেঁথেছে বাংলাদেশের উগ্রপন্থীরা। আইন আছে প্রচুর, কিন্তু ভাই প্রয়োগ নেই নেই নেই। পুরস্কার ঘোষণা করা পুলিশি পোস্টারে আব্দুলের ঠিকানা গোয়ালপুকুর। তবে কি গোয়ালপুকুরেই গা ঢাকা দিয়েছিল আব্দুল? বাংলাদেশি নাগরিক ভারতের জেল চত্বরে পুলিশের নাকের ডগায়, অথচ টেরই পেল না পুলিশ। বাংলাদেশি দুষ্কৃতী দল এপার বাংলায় এসে যে কোনো রকম দুষ্কৃতী কার্যকলাপ ঘটাতে পারে এমন অভিযোগ তুলে বিরোধীরা যে এতদিন সরব হচ্ছিলেন, কার্যত সরকারি আইনজীবীর এই বক্তব্য সেই সম্ভাবনাতেই কিন্তু শিলমোহর দিল, এমনটা কিন্তু বলাই যায়। পুলিশ প্রশাসনের নাকের ডগায় জেলে বসেই কষা হচ্ছে অপরাধের ছক। বিহারের বেউর জেলে বসেই বাংলায় একাধিক অপরাধের ছক কষে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। এ রাজ্যে জেলবন্দি জঙ্গি তারিকুল জেলে বসেই তৈরি করে জঙ্গি মডিউল। সাজ্জাকও জেলে বসেই পালানোর ছক কষে বাংলাদেশি আব্দুলের সঙ্গে। এক্সক্লুসিভ এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে আমরা নজর রাখছি। গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সাজ্জাক। পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে এই সাজ্জাক বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হলো সাজ্জাক। সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে, তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। খবর সূত্রের আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিস্তারিত জানবো রূপকের কাছ থেকে। রূপক, দেখো, এই অভিযুক্ত সাজ্জাক সে বাংলাদেশে পালানোর একটা যে ছক কষেছিল সেটা কিন্তু প্রথম দিন থেকেই পুলিশ মনে করছিল, এবং এই ঘটনায় তার যে সাকরেত ছিল সেও যে বাংলাদেশি সেটাও কিন্তু মোটামুটি ভাবে স্পষ্ট হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় কিন্তু সাজ্জাক গতকাল রাত থেকে পুলিশ জাল পেতে বসেছিল, এবং সাজ্জাক যখন বাংলাদেশে পালানোর ছক করছিল সেই সময় গোয়ালপুকুর থানা এলাকায় একটি জায়গায় তখন কিন্তু পুলিশ সাজ্জাককে দেখতে পেয়ে তাকে গুলি করে, এমনটা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এই মুহূর্তে কিন্তু সাজ্জাককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কোনো কর্তা, পুলিশ
পুলিশের কোনো উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু কোনো রকম এই বিষয়ে কোনো কনফার্মেশন কিছু দিচ্ছেন না। যেমনটা জানা যাচ্ছে যে এই অভিযুক্ত সে ঘটনাস্থলে একাই ছিল এবং তাকেই লক্ষ্য করে পুলিশ গুলি করে এবং তাতে সে গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবটা মিলিয়ে কিন্তু এখন এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রূপক, তুমি আমাদের সঙ্গে থাকো। ডিজি তিনি কি বলেছিলেন আগে সেটা শুনবো। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। ডিজিপি রাজীব কুমার তিনি কি বললেন আপনারা শুনলেন। সেই খবরে আমরা নজর রেখেছি পাঞ্জিপাড়ার গুলিকাণ্ড, ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক আর বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি সাজ্জাক। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখছি, কারণ সাজ্জাককে ধরবার চেষ্টা করলে সে পালানোর চেষ্টা করে এবং সাজ্জাককে লক্ষ্য করে পুলিশ গুলি চালায়, এমনই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে কি পুলিশ তো আর ধরে মারে না। পুলিশকে যদি কেউ আক্রান্ত করে, কালকেই তো আপনাদের বললাম, দ্যাট ইজ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। পুলিশকে যদি কেউ মারতে চায় তার জন্য পুলিশ কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে এসপির অর্ডার নেয় না যে আমি আত্মরক্ষার অধিকারে গুলি করব কিনা। এটা যখন নাকি আজকে কোথাও করে ডেমনস্ট্রেশন হয় সেখানে প্রশ্ন থাকে। কিন্তু আমি যদি যাই, আজকে একজন আসামি গুলি করে মেরে দিচ্ছে, সেইখানে পুলিশ তো আত্মরক্ষা করবে না, একদম সঠিক। যদি এটা সত্য ঘটনা হয় যে পুলিশকে আক্রান্ত করছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কিছুদিন আগে পুলিশকে হত্যা করেছে বা গুলি করতে চেয়েছিল, সে যদি আবার ফার্দার যদি পুলিশকে আক্রান্ত করতে চায়, গুলি করতে চায়, পুলিশ হ্যাজ গট ফুল রাইট টু ওপেন ফায়ার ইন কিল। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পুলিশ যদি আজকে আত্মরক্ষার অধিকারে গুলি করে থাকে একদম সঠিক করেছে। অরিন্দম বাবু, এই তত্ত্বটা কি উঠে আসছে না যে ডিজিপি তিনি বলেছিলেন যে একটা গুলি করলে চারটে গুলি চালানো হবে এবং এনকাউন্টারের তত্ত্ব কিন্তু সামনে চলে আসছিল এবং তারপরেই এই গুলিকাণ্ড? দেখুন, এনকাউন্টার শব্দের অর্থটা হচ্ছে কি যার বলুন তো? এটা হচ্ছে কি মানে যুদ্ধের মতো সামনাসামনি লড়াই। এই লড়াইটা আমরা এনকাউন্টার দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় চন্দনদস্যু থেকে শুরু করে বিভিন্ন, আমরাও তো এনকাউন্টার করেছি। কিন্তু ডিজি সাহেব বলার পরে যে নড়ে চড়ে বসেছে, যদি পুলিশ আজকে যদি নড়ে চড়ে বসে তাহলে তো সঠিক করেছে। কারণ আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি যে পিডিপিপি অ্যাক্ট হওয়া সত্ত্বেও গাড়ির আগুন লাগিয়ে দিচ্ছে, ওসিকে পেটাচ্ছে, কুলতলিতে গুলি করেছে, কিন্তু পুলিশ আজকে নির্বিকার। মানে মনে হচ্ছে যে পুলিশ যেন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে ফুলের মালা নিয়ে, তা তো হয় না। কিন্তু সেই ক্ষেত্রে ডিজি সাহেব বলার পরে যদি পুলিশের মধ্যে যদি আজকে সেই স্ট্রেংথ ফিরে আসে এবং সত্য ঘটনাটাকে উদ্ঘাটন করে যারা অত্যাচার করছে, সাধারণ মানুষকে মারছে, নারীকে শুনে নিন, কোন নারীকে যদি ধর্ষণ করে ইন্ডিয়ান পেনাল কোডে রেপ সেকশনটা এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্স দেখুন যে সেখানে সেই নারীর পর্যন্ত আক্রান্তকারীকে ধর্ষণের থেকে মুক্ত হওয়ার জন্য হত্যা পর্যন্ত করতে পারে। অতএব রাইট অফ প্রাইভেট ডিফেন্সটা যখন ইন্ডিয়ান পেনাল কোডে রয়েছে, সেইখানে যদি পুলিশ অন্যায় করে থাকে তার জন্য কিন্তু অনেক আইন আছে, কিন্তু যদি সঠিকভাবে প্রয়োগ করে আমি মনে করে থাকি এটা সঠিক। এবং ডিজি সাহেব যদি বলার পরে পুলিশের মনোবল ফিরে আসে তাহলে আমি স্বাগত জানাই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। পুলিশ সে যদি নিজের কাজ ঠিক করে সে বিষয়েই কথা উঠছে, কারণ পাঞ্জিপাড়ার গুলিকাণ্ড, ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক, যার বিষয়ে আমরা এই কিছুদিন ধরে আলোচনার মধ্যে রয়েছি। কারণ এই সাজ্জাক দুজন পুলিশ কর্মীকে গুলি করে সে পালায় এবং তার সঙ্গে নাম যুক্ত হয়েছিল আব্দুলের, বাংলাদেশি যোগ তৈরি হয়েছিল। কিন্তু এই সাজ্জাক সেও বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হলো। সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে, সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। খবর সূত্রের, পুলিশের গুলিতে গুরুতর জখম হয়েছে এই সাজ্জাক আলম। গোয়ালপুকুরের পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এবং মূল অভিযুক্ত সাজ্জাক বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে এবং সেই পালানোর চেষ্টার মুহূর্তে পুলিশ গুলি চালায়, সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। খবর সূত্রের
গোয়ালপুকুরের খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি। পুলিশের গুলিতে গুরুতর জখম হয়েছে এই সাজ্জাক আলম। সাজ্জাক আলমকে পিস্তল দিয়েছিল, তাকে অস্ত্র দিয়েছিল বাংলাদেশি আব্দুল। তার বিষয়ে কথা উঠেছে, তার নাম আব্দুল, সে বাংলাদেশি এবং তার হাত ধরেই সাজ্জাক এই পিস্তল পেয়েছিল। গোয়ালপুকুরের পুলিশকে গুলি করে পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক আলম। আমাদের সহকর্মী সিজার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, ডিজি যেটা কথা বলেছিলেন যে একটা গুলি চালালে চারটে গুলি চালানো হবে এবং তারপরেই এই ঘটনা কিন্তু সামনে চলে আসছে। একদমই, কারণ ডিজি আমরা খুব লক্ষ্য করলাম যে ডিজি রাজীব কুমার তিনি মালদা এবং উত্তর দিনাজপুরে এই দুই ঘটনাস্থলই পরিদর্শন করেন এবং কাকতালীয় হলেও সত্যি যে ডিজি ভিজিট করবার পরে সেখানে ডিজি মালদা ভিজিট করবার পরে জাকির যে প্রধান অভিযুক্ত ছিল কালিয়াচক ঘটনা, সেই ঘটনায় সে অভিযুক্ত ধরা পড়ে এবং রাত কাটতে না কাটতেই এই সাজ্জাক আলম যে পুলিশকে গুলি করে পালিয়ে গিয়েছিল তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেল। প্রাথমিকভাবে জেলা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, সাজ্জাক আলম বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল এবং সেখানে পুলিশ বাধা দিতে গেলে সে পাল্টা বাধা দেয় এবং সেই সময় পুলিশ গুলি চালাতে বাধ্য হয় তাকে ধরতে এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা সংকটজনক এবং সেখান থেকে এই বিষয়টা স্পষ্ট। ডিজির ভিজিটের পরে পুলিশের মনোবল অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ডিজি যে কথা বলেছিলেন বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য তার একটা প্রতিফলন কিন্তু স্পষ্ট দেখা গেল এই আজকের ঘটনা এবং উর্দির প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার ক্ষেত্রে বা বাহিনীর মনোবল বাড়ানোর ক্ষেত্রে ডিজির ভূমিকা বা ডিজির যে বক্তব্য সেটা কিন্তু অনেকাংশেই পুলিশের তদন্তের গতি এবং পুলিশের সক্রিয়তাকে বৃদ্ধি করেছে, এমনটাই যে ঘটনা প্রবাহ সেখান থেকে দেখা যাচ্ছে। একেবারে সিজা, তুমি সঙ্গে থাকো। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। জগন্নাথ বাবু, টিভি 9 বাংলায় স্বাগত। একদম সকাল সকালের গুরুত্বপূর্ণ খবর, সাজ্জাককে গুলি করা হয়েছে। পুলিশ সাজ্জাককে গুলি করলো কারণ সে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু এই গুলিকাণ্ডের পাশাপাশি একটা কথা বলতেই হচ্ছে যে ডিজি যে বলেছিলেন যে একটা গুলি চালালে চারটে গুলি চালানো হবে, তাহলে কি বাহিনীর মনোবল বাড়ানোর সঙ্গে সঙ্গেই তার প্রতিক্রিয়া এভাবে দেখা গেল? দেখুন, ঘটনা এখনো আমরা স্পষ্টভাবে জানি না, কিন্তু এরকম যদি একজন অপরাধী তাকে পুলিশ ধরতে গেছে এবং সে যদি পালিয়ে যেতে চায়, পুলিশ উপযুক্ত কাজই করেছে। কিন্তু এই যে একটি ঘটনা দেখলেন, যে ঘটনাতে পুলিশের উপর গুলি চালানোর জন্য কারোর উপর এনকাউন্টার করা হলো, আমাদের আশঙ্কা পুলিশ এবার এটা বিজেপি কর্মীদের, বিজেপি কার্যকর্তাদের মারার জন্য করবে। বিজেপি কার্যকর্তাদের এনকাউন্টার করার জন্য তাদের উপর মিথ্যে মামলা লাগিয়ে তারপর তাদের এনকাউন্টার করবে। সামনে ভোট আসছে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজীব কুমারের মতো পুলিশ বাহিনী জানে যে তারা অতীত হতে চলেছে তৃণমূল কংগ্রেস, যে জোড়া ফুলের ছাপ নিয়ে তারা কাজ করে। তাই এই এনকাউন্টার প্রথমে সাজ্জাদ নামে কোন এক দুদেল গায়ের উপর কার্যকর হলে পরেও এর পরবর্তীকালে এটা বিজেপির কার্যকর্তাদের উপর মিথ্যা মামলা দিয়ে এই এনকাউন্টার করার কাজ তারা শুরু করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি ছিলেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বললাম। দেখুন, পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে আমরা নজর রেখেছি। অভিযুক্ত ছিল সাজ্জাক, বাংলাদেশে সে পালানোর চেষ্টা করছিল, অর্থাৎ বাংলাদেশ যোগ কিন্তু এক্ষেত্রেও একটা পরিষ্কার জায়গা তৈরি করছে। আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, যে কথাটা বলছিলাম যে এও কিন্তু এই সাজ্জাক, সেও কিন্তু বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, একে যে অস্ত্র দিয়েছিল আব্দুল, সেও বাংলাদেশি যোগ তার সঙ্গে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই একটা বাংলাদেশের লিঙ্ক কিন্তু কাজ করছে। একদমই তাই। দেখো, ধীরে ধীরে উত্তর দিনাজপুর জেলায় যে এইভাবে বাংলাদেশের অর্থাৎ ওপার বাংলা দুষ্কৃতী দল এখানে আশ্রয় নিয়েছে, সেটা কিন্তু মোটামুটি ভাবে রাজনীতিবিদরা একদিকে যেমন বলছিলেন, অন্যদিকে কিন্তু এই সরকারি আইনজীবীর বক্তব্য তাও কিন্তু অনেকটা স্পষ্ট হয়েছে। এবারে এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে সাজ্জাককে পুলিশ দেখা মাত্রই তাকে কিন্তু দাঁড়াতে বলে এবং তাকে আটক করার চেষ্টা করে। সেই সময় সাজ্জাক বাংলাদেশের দিকে পালিয়ে যেতে গেলে তাকে কিন্তু পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে বলে সূত্রের খবর এবং তার শরীরে গুলি লেগেছে যেমনটাও জানা যাচ্ছে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সমস্তটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি, এখনো জেলা পুলিশের তরফে কোনো কিছুই জানানো হয়নি। আচ্ছা রূপক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটা ছোট্ট ব্রেকের পর ফিরবো এবং এই খবরেই নজর রাখবো।